যতই সুন্দরভাবে রান্নাবান্না করি না কেন, ওই যে দিদিমা যে মাংস রান্না করতো সেই রকম স্বাদ আর হয় না মাংসতে। ঠাকুমা যে মাংস রান্না করতো সেই মাংসের স্বাদ এখনো জিভে লেগে আছে, থাকবেই তো। তারা কত কষ্ট করে পাটায় মশলাপাতি বেটে তারপরে রান্নাবান্না করতো, আর আমরা আধুনিক, অনেক বেশি আধুনিক হয়ে গেছি। একদমই গা নাড়াই না, পাটায় মশলা বাটার কথা তো চিন্তাই করি না, রেডিমেড মশলা দিয়ে সব রান্নাবান্না করি। রেডিমেড মশলার স্বাদ আর পাটায় বাটা মশলার স্বাদ কি এক হবে বলো? আজকে অনেক দিন পরে খাসির মাংস রান্না করেছিলাম রীতিমতো পাটায় মশলা বেটে। তো প্রথমে কিন্তু আমি ধনিয়া বেটে নিলাম, তারপরে জিরা বেটে নিলাম। আমার যা যা মশলা আজকে লাগবে আমি সব কিছু কিন্তু পাটায় বাটলাম। যতই আমরা আধুনিক থেকে অত্যাধুনিক হয়ে যাই না কেন, সেই সব আগেকার দিনের রান্নার স্বাদ আমরা কিন্তু আর কখনোই খুঁজে পাবো না। সেই সমস্ত দিনের রান্না আজও কিন্তু সবার মুখে মুখে, সবাই সেই আগেকার দিনের রান্নাবান্নার প্রশংসাই করে। আমাদের এই আধুনিক জীবনের আধুনিক রান্নাবান্নার প্রশংসা কিন্তু কেউ করে না। আসলে কিন্তু সেই আগের দিনই অনেক বেশি ভালো ছিল, তাই না? আমি কিন্তু এখানে খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 1 কেজি পরিমাণ। তার মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ হলুদ, 2টা তেজপাতা, এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম 2 চা চামচ পরিমাণ, আদা বাটাও দিলাম 2 চা চামচ পরিমাণ, জিরা বাটা দিলাম 2 চা চামচ পরিমাণ, আর ধনিয়া বাটা দিলাম 2 চা চামচ পরিমাণ। শুকনো মরিচ বাটাটা একটু বেশি করে দিলাম, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আছে। এইবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। আমার দিদিমা নাকি এত সুন্দর করে মাংস মাখাতো, মাংস মনে হতো কি রান্না হয়ে গেছে। আসলে কি জানো, ধৈর্য আর মনোযোগ দিয়ে যদি কোনো কাজ করা হয় সেই কাজ সব সময় অনেক বেশি সুন্দর হয়। আমি অতটা ধৈর্যশীল না, যতটুকু পরিমাণ পারলাম আমি ততটুকু পরিমাণ কিন্তু ধৈর্য খাটিয়ে মাখালাম। তারপরে ভালো করে মাংসটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। আমি কিন্তু প্রেসার কুকারে দেব না, অল্প আছে একটু বেশি সময় ধরে গরম জল দিয়ে দিয়ে কষিয়ে তারপরে রান্নাটা করব। আসলে প্রেসার কুকারে রান্নার স্বাদ একরকম হয়, আর কষিয়ে কষিয়ে এভাবে যদি একটু সময় নিয়ে রান্না করা হয় সেই রান্নার স্বাদ হয় কিন্তু অন্যরকম। এই পর্যায়ে এসে আমি কিন্তু আলু দিয়ে দিলাম। আসলে আলু ছাড়া আমার কাছে কিন্তু খাসির মাংসটা একদমই জমে না। আমার বাড়ির সবাইও আলু দিয়ে মাংসের পাতলা ঝোল খেতে সবচাইতে বেশি পছন্দ করে। তো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ করে। এইবার আমি জাল করে নেব। আমি অল্প আছে প্রায় 20 মিনিটের মতো জাল করে নেব। মাংস কিন্তু কষাতে কষাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা এই 20 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। মাংসের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আসলে